নবদ্বীপ শুধু চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নয়, এটা এমন একটা জায়গা যেখানে বৈষ্ণব ভক্তি আর শাক্ত শক্তি দুটো একসাথে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। আজকে আমি এসেছি নবদ্বীপের পোড়ামা মন্দিরে, যা একদিকে রহস্য আর অন্যদিকে বিশ্বাসের এক অবিশ্বাস্য ইতিহাস। নবদ্বীপ নামটা আসলো কোথা থেকে শুনে অবাক লাগবে। অনেকের মতে এটা নতুন তৈরি হওয়া দ্বীপ থেকে এসেছে, কারণ আগে গঙ্গার ধারে এই অঞ্চল বারবার ভেঙে আবার তৈরি হতো। আবার আর একটা মত আছে, নবদ্বীপ আসলে 9টা দ্বীপের সমষ্টি, তাই নবদ্বীপ। অর্থাৎ জায়গাটা যেমন পুরনো ততটাই রহস্যময়। এখন আসি এই ভিডিওর মূল জায়গায়, পোড়ামা মন্দির। প্রায় 500 বছরের ইতিহাস, কিন্তু বিশ্বাস করলে বলি, এই মন্দিরের গল্প শুরু হয় আগুন দিয়ে। কথিত আছে একসময় এখানে কালীঘট বসানো হয়েছিল, কিন্তু এক অগ্নিকাণ্ডে সেই স্থান পুড়ে যায়। লোকেরা বলল, যে মা আগুনেও থেকে রক্ষা করে তিনি পোড়ামা। তারপর থেকেই দেবীর নাম পোড়ামা। এই মন্দিরে সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা শুধু শাক্ত সাধনার জায়গা নয়, এখানে বৈষ্ণবদের ভক্তি ছোঁয়াও রয়েছে। কারণ এটাই মহাপ্রভুর চৈতন্যদেবের জন্মভূমি। তাই রাসযাত্রা, দোল পূর্ণিমার সঙ্গে সঙ্গে এখানে মাঘ মাসে দেবীর নীল সরস্বতী ধ্যানও হয়। একসময় নবদ্বীপকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড, কারণ সেই যুগে এখনকার সংস্কৃত শিক্ষা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল। এখানকার পণ্ডিতরা শুধু বাংলায় নয়, পুরো ভারতবর্ষে বিখ্যাত ছিলেন। ভক্তি, শিক্ষা, ইতিহাস আর কিংবদন্তি সব মিলিয়ে নবদ্বীপ সত্যি এক আশ্চর্য তীর্থক্ষেত্র। একদিকে চৈতন্য ভক্তি, আরেকদিকে মাতৃশক্তির রূপ। এই দুটো একসাথে দেখার সৌভাগ্য হয় খুব কম জায়গায়। তাই যদি কখনো নবদ্বীপ আসেন, একবার অবশ্যই পোড়ামার সামনে দাঁড়িয়ে নীরবে চোখ বন্ধ করবেন। বিশ্বাস করুন, কথা না বললেও মা উত্তর দেবেন। এতক্ষণ গল্প ইতিহাস বললাম, কিন্তু মাথায় একটা প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, সবই জানলাম, কিন্তু এখানে আসবো কিভাবে? আসলে নবদ্বীপ আসার রাস্তা খুবই সহজ। সারা পশ্চিমবঙ্গের সাথে এখানে ট্রেন কানেকশন দারুণ। হাওড়া থেকে সরাসরি অনেকগুলো ট্রেন আছে, চাইলেই উঠে চলে আসতেই পারে। তবে আমি এবার এসেছি শিয়ালদহ থেকে। সকাল 8টা 5 মিনিটে শিয়ালদহ থেকে কাটোয়া গ্যালোপিন লোকাল ছাড়ে। সেটাতে উঠেই আরাম করে 3 ঘন্টা পথ পেরোলেই আপনি পৌঁছে যাবেন নবদ্বীপের কাছাকাছি। স্টেশনটার নাম মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া হল্ট। অনেকে ভুল করে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যায়, কিন্তু এই মন্দির আসতে হলে নামবেন নবদ্বীপ ধাম নয়, তার ঠিক পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে। হ্যাঁ, নামটা একটু ইউনিক। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো পেয়ে যাবেন। লোকাল লোকজনকে বলবেন পোড়ামা ভবতারিণী মন্দির যাব, 5-7 মিনিটেই পৌঁছে যাবেন। তাহলে আপনি কবে আসছেন? এই জায়গাটা শুধু মন্দির নয়, একটা অনুভূতি, একটা ইতিহাস আর একটা শান্তি। আসুন, মা অপেক্ষায় আছে আপনার। যদি এই ট্রাভেল ইনফরমেশন হেল্পফুল মনে হয়, লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।